চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পঞ্চম সমাবর্তন অনুষ্ঠান ঐতিহ্যের আগামী 14 মে। এবারের সমাবর্তনগ নানা হারণে বিশেষ তাৎপর্যপূর্ণ ওইটি নির্ধারিত সময়ের মধ্যে রেজিস্ট্রেশন করছি প্রায় 23,000 গ্রাজুয়েট, যা এককভাবে দেশের ইতিহাসত আয়োজিত ঐতিহ্যের সবচেয়ে বড় সমাবর্তন। এই সমাবর্তনত অংশ লব 2011-2023 সালের মধ্যে স্নাতক ও স্নাতকোত্তর সম্পূর্ণ করছি এরকম শিক্ষার্থী অকল। 14 তারিখ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পঞ্চম সমাবর্তন অনুষ্ঠিত হবে। এই সমাবর্তনের কার্যক্রম যদি আমরা বলি, তার আগে সমাবর্তন সম্পর্কে একটু বলা উচিত, কারণ আমাদের এই পঞ্চম সমাবর্তন অনুষ্ঠানে শুধু আমাদের কনভোকির সংখ্যা হচ্ছে 23,000, প্রায় 23,000। এটি হচ্ছে যে আমরা খোঁজখবর নিয়ে দেখেছি পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় কনভোকেশন হতে যাচ্ছে। নেপালের একটা কনভোকেশন পেলাম, তাদের ওখানে কনভোকি এবং তাদের পরিবার পরিজন মিলেই 25,000 হয়েছে। আর আমাদের এখানে কনভোকি পরিবার পরিজন যদি হিসাব করি, তাহলে 60 থেকে 70,000 পার্টিসিপেন্ট এখানে অংশগ্রহণ করবে। অনুষ্ঠানকে অনুষ্ঠিত হব চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসত সেন্টার ফিল্ডত নির্মিত মঞ্চত। সমাবর্তনের মূল আকর্ষণ হিসেবে থাকব অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস। তারা এই অনুষ্ঠানত সম্মানসূচক ডিলিট উপাধি ভূষিত করব। পাশাপাশি তিনি প্রধান বক্তা হিসেবে সমাবর্তনত ভাষণ প্রদান করিব। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইয়াহিয়া আক্তার এই অনুষ্ঠানের সভাপতিত্ব করিব। তো সেই জন্য আমাদের যে প্রস্তুতিগুলো আমরা প্রায় সুসম্পন্ন করেছি। আমরা এখন এগুলোকে ইমপ্লিমেন্টেশনের দিকে যাব। আমাদের অনেকগুলো কমিটি কাজ করছে। আমরা প্রফেসর ডক্টর ইউনুস স্যারকে ডিলিট ডিগ্রি দিব, সেটির কাজও আমাদের সম্পন্ন হয়েছে। আমাদের এই জন্য আইনগত যে সকল কাজ করা দরকার, একাডেমিক কাউন্সিল, সিন্ডিকেট, সবগুলো আমরা সম্পাদন করেছি। এর বাইরে আমাদের পুরো কার্যক্রমটাকে আমরা ইভেন্ট ম্যানেজমেন্টের মাধ্যমে পরিচালনা করার সিদ্ধান্ত গ্রহণ করেছি। আমাদের একটা খ্যাতনামা ইভেন্ট ম্যানেজমেন্ট কাজ করবে। এসএসএফ রিকোয়ারমেন্ট অনুযায়ী আমাদের মাঠ, পুরো ক্যাম্পাসকে ব্যান্ডিংয়ের মাধ্যমে সুসজ্জা করা এবং শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে আমাদের কনভোকেশনকে সুন্দরভাবে ব্যান্ডিংয়ের মাধ্যমে উপস্থাপন করা, এগুলো আমরা প্রায় শেষ করে ফেলেছি পরিকল্পনার মধ্যে। সমাবর্তন গিরিয়ে ইতিমধ্যে ক্যাম্পাসত বইতে শুরু করছি উৎসবের আমেজ। ক্যাম্পাস জুড়ে চলে পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রম, অবকাঠামো উন্নয়ন ও সাজসজ্জার হাস। সব মিলিয়ে দীর্ঘ 8 বছর পর অনুষ্ঠিত সমাবর্তন গিরিয়ে শিক্ষার্থী ও শিক্ষকের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা বিরাজ করে। দিন বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম বন্ধ থাকবে, বিশেষ করে 13, 14, 15 এই 3 দিন কিন্তু আমাদের অফিস খোলা থাকবে। আমাদের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী এবং আমাদের শিক্ষার্থীরা ওই দিন এসে কনভোকেশনের সহযোগিতা করবে। ভলেন্টিয়ার হিসেবে অনেক শিক্ষার্থী আমাদের অংশগ্রহণ করবে। আমাদের শিক্ষকরা, কর্মকর্তা, কর্মচারীরা স্বতঃস্ফূর্তভাবে আমাদেরকে সহযোগিতা করছেন। সেই জন্য আমাদের এই কাজটি আমি মনে করি যে খুব সুন্দরভাবে আমরা পরিচালনা করতে পারবো, সহজ হবে। আমাদের বুথগুলো থাকে, আমাদের এত কনভোকি থাকার কারণে আমরা মাঠ থেকে সেগুলোকে ডিপার্টমেন্টে ছড়িয়ে দিই। আমাদের অনেকগুলো স্ট্রেংথ আছে, সেটি হচ্ছে আমাদের সেন্ট্রাল ফিল্ডটা অনেক বড়, সেখানে প্রায় 1-2 লক্ষ মানুষের সমাগম করা কোনো কষ্টসাধ্য হবে না। আমাদের যে ক্যাম্পাসটা এত বড় ক্যাম্পাস, যত মানুষ আসুক না কেন, তারা যদি তাদের ডিপার্টমেন্টগুলোতে চলে যায়, তাহলে পুরো ক্যাম্পাস ছড়িয়ে ছিটিয়ে থাকবে আমাদের কনভোকিরা এবং তাদের পরিবার পরিজনরা এবং আমাদের যারা শিক্ষার্থী আছে তারা। ইন্দে প্রধান উপদেষ্টার আগমন, বিপুল সংখ্যক গ্রাজুয়েট এবং অতিথির অংশগ্রহণে কেন্দ্র করে প্রশাসনের কঠোর নিরাপত্তা ব্যবস্থা। আইন শৃঙ্খলা বাহিনী, বিশ্ববিদ্যালয় প্রশাসনের সমন্বয়ে ক্যাম্পাস জুড়ে গঠন করে একাধিক পর্যবেক্ষণ টিম। ক্যাম্পাসত বিভিন্ন প্রবেশ মুখত বয়ান চেকপোস্ট, তাইবু সিসি ক্যামেরার নজরদারি। আর এইবার কনভোকেশনের সবচেয়ে বড় বিশেষত্ব হচ্ছে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস স্যার কনভোকেশন স্পিকার হিসেবে থাকবেন। এটি আপনারা যদি খোঁজখবর নিয়ে দেখেন, বাংলাদেশে কিন্তু উনি পৃথিবীর বড় বড় নামকরা বিশ্ববিদ্যালয়গুলোতে কনভোকেশন স্পিকার ছিলেন, কিন্তু বাংলাদেশে ওনাকে সেই সুযোগটি দেওয়া হয়নি। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় হচ্ছে ওনার প্রাণের বিশ্ববিদ্যালয়, এখানে তিনি দীর্ঘদিন ধরে শিক্ষকতা করেছেন। এই বিশ্ববিদ্যালয়ের পাশে জোবরা গ্রামে তিনি তেবাগা খামার তৈরি করেছেন এবং সেখানে রিসার্চ করেই কিন্তু সেই রিসার্চকে ডিসেমিনেট করে তিনি নোবেল শান্তি পুরস্কার পেয়েছেন। যার কারণে আমরা শুধু নিরাপত্তাটা এবং ট্রাফিক জ্যাম, এই দুইটা জিনিসকে আমরা খুব বেশি প্রায়োরিটি দিচ্ছি। আমাদের কনভোকিরা যদি সঠিকভাবে ক্যাম্পাসে ঢুকতে পারে, আমাদের 2300 একর জায়গার মধ্যে তারা ছড়িয়ে ছিটিয়ে থাকলে এখানে কোনো সমস্যা হবে না। বিশ্ববিদ্যালয় প্রশাসনের একাধিক সূত্রে জানা গিয়ে সমাবর্তনের দিনগুলো কেন্দ্র করে নিরাপত্তার ব্যবস্থা পর্যবেক্ষণ মাঠে তাইব গোয়েন্দা সংস্থার সদস্য সকল। ক্যাম্পাসের আশেপাশে এলাকার যান চলাচল নিয়ন্ত্রণ, ট্রাফিক ব্যবস্থা, পার্কিং জোন ও জরুরি চিকিৎসা সহায়তা নিশ্চিত করিবার গঠন করে আলাদা উপকমিটি। জেলা প্রশাসন, স্থানীয় যারা প্রকৌশল বিভাগ আছে, রোডস অ্যান্ড হাইওয়ে আছে, সবার সাথে আমরা সমন্বয় মিটিং করেছি। নিরাপত্তা দপ্তরের সাথে জড়িত উচ্চপদস্থ কর্মকর্তা যারা আছেন সবার সাথে আমরা কথা বলেছি। আরও একটা কোঅর্ডিনেশন মিটিং আগামীকাল আমরা করব।
সব জায়গা থেকে আমাদেরকে কোঅপারেট করছে। সেই জন্য আমরা আশা করছি যে খুবই সুন্দরভাবে সকলের সহযোগিতায় আমরা 14 তারিখে কনভোকেশনটা সাকসেসফুলি শেষ করতে পারবো। সেই জন্য সকলের সহযোগিতা কামনা করছি। কনভোকেশনটাকে সাকসেস করলে আমরা বাংলাদেশে একটা নতুন মাত্রা, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশে একটা নতুন মাত্রা তৈরি হবে। হৈরাহি 1994 সালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে প্রথম সমাবর্তন অনুষ্ঠান অনুষ্ঠিত হয় প্রতিষ্ঠার 28 বছর পর। এরপর 1999 সাল, 2008 সাল এবং সর্বশেষ 2016 সালত চতুর্থ সমাবর্তন হয়। 54 বছরত ইতিহাসত এবার অনুষ্ঠিত পঞ্চম সমাবর্তন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রশাসন আশা করছি এই ব্যতিক্রমী এবং বৃহৎ পরিসরের আয়োজনে নতুন উদ্দীপনার সূচনা ঘটিব, যা বিশ্ববিদ্যালয়ে ভাবমূর্তিরে আরও সমৃদ্ধ করিব। সোয়াইবুর রহমান, C+ TV, চট্টগ্রাম।